খাস আমল রাসূলের জন্য, এটা আমাদের জন্য নয়। যেমন আমাদের উপর 5 ওয়াক্ত নামাজ ফরজ, নবীর উপর 6 ওয়াক্ত নামাজ ফরজ, 6 ওয়াক্ত। ওটা কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক, তাহাজ্জুদের নামাজটাও নবীর জন্য ফরজ ছিল, আল্লাহ ফরজ করে দিয়েছিলেন। তাহলে নবীর জন্য 6। তাহলে আমরা কিন্তু 6 পড়বো না, আমাদের উপর 5 ফরজ, 5 ওয়াক্ত নামাজ ফরজ। আমাদের উপর কয় ওয়াক্ত ফরজ? আর নবীর উপর 6 ওয়াক্ত। তাহলে এটা হলো নবী পড়তেন তাহাজ্জুদের নামাজ, এটা রাসূল পড়তেন, এটা রাসূলের জন্য। আপনি বলবেন রাসূল পড়েন আমিও পড়বো, না না, আপনি পড়বেন না, প্রতিদিন পড়বেন না। আপনার উপর ফরজ নয়, যদিও প্রতিদিন পড়েন, ফরজ নয় আপনার উপর, আপনার উপর সুন্নাত মনে করে পড়তে হবে। কেউ বলেছেন নফল, কেউ বলেছেন সুন্নাত নিয়ত করে, কিন্তু ফরজের নিয়ত করতে পারবেন না। এটা রাসূলের জন্য ফরজ, এটা রাসূলের আমল, এটা আমাদের নয়, এটা নবীর আমল। হাদিসে ফেলি মানে রাসূল যেটা করেছেন এটা মানুষের পক্ষে সম্ভব নয়, মানুষের পক্ষে সম্ভব নয়। নবী বলেছেন আমি যেটা করি তোমরা তা করবে না, তা করবে না, তোমাদের পক্ষে তা হবে না। আমি যেটা করি তোমরা, তোমাদের উপর সেটা তোমরা করতে পারো না, পারো না, পারো না। কারণ রাসূলের হুকুম আলাদা, আমাদের হুকুম আলাদা, দুটো আলাদা, ভালো করে বুঝবেন। পৃথিবীতে ভাইরা আমার, বাবাজিরা, এখন বলুন তো দেখি, পৃথিবীতে কোন ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, ইমাম সাহেব নামাজ পড়াচ্ছে, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জামাতে যদি শামিল হন, তাহলে ইমাম সাহেব কি, সবাই বলছেন আবু বকর সিদ্দিক এসে গেছেন, তাহলে ইমাম সাহেব যখন শুনতে পাচ্ছেন, নামাজ পড়াতে পড়াতে শুনতে পেলেন সবাই হই হই করছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসেছেন, তাহলে কি আবু বকরকে ইমাম সাহেব নামাজ ছেড়ে দিয়ে আবু বকরকে বলবেন আপনি যখন এসে গেছেন আপনি নামাজ পড়ান, আমি পড়াবো না? নামাজ ছেড়ে দিয়ে সিদ্দিক আকবরকে বলা যাবে আপনি ইমামতি করেন? এইরকম শরীয়তের কোনো হুকুম আছে? বলেন, আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে একটা একটা, একটু বোঝাবেন আমাকে। সাধারণ ছেলেদেরকে তোমরা তো বোঝাও, আমাদের কাছে এসে বোঝাও না, দেখছি তোমার ভাইরা আমার, বাবাজিরা, ভালো করে বুঝবেন। তাহলে পৃথিবীর কেউ যদি নামাজের, জামাতে নামাজ হচ্ছে, কেউ যদি নামাজ পড়তে চায় সে এসে জামাতে শামিল হয়ে যাবে। এক সাফ মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, না কোই বান্দা রাহা না কোই বান্দা নওয়াজ। আল্লাহর কাছে সকলেই সমান, সে গৌসে আজম হোক না কেন, বাদশাহ হোক না কেন, গোলাম, বাদশাহ, ওজির সব একসাথে দাঁড়িয়ে যাবে। এখানে কেউ বাদশাহ গোলাম কেউ নয়, আল্লাহর কাছে সব সমান। আল্লাহর নামাজ হচ্ছে সব সমান, এসে তুমি ইক্তেদা করো ইমামের, এটাই হলো আইন। কিন্তু নবীর আইন জানেন, নবীজি যদি কোনো, এই জন্য বলি, অনেকেই বলেন মৌলবীরা, বড় বড় মুফতির মুখে আমি নিজে শুনেছি ওয়াজে বলেন আল্লাহর আইন সকলের জন্য সমান। এই কথাটাও ভুল কথা, বাজে কথা, এটাও সঠিক কথা নয়। আল্লাহর আইন সকলের জন্য সমান, তবে নবীর জন্য আলাদা। এবার নবীর হুকুম কি জানেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো জামাতে শামিল হয়ে যান, কোনো জামাতে নামাজ হচ্ছে, জামাতে শামিল হয়েছে, যেমন আবু বকরের ইমামতিতে নামাজ, বুখারী শরীফের হাদিস। হ্যাঁ, দেখুন, আপনি না পেলে আমাদের কাছে আসুন। আবু বকরের ইমামতিতে নামাজ শুরু হয়ে গেল, নবীজি বলেছেন, সেও আবার কি, নবীজি বলেছেন আয়েশা আমি অসুস্থ, আবু বকরকে ইমামতি করতে বলো। নবীর কথায় আবু বকর ইমামতি শুরু করছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন যাচ্ছেন জামাতে শামিল হতে, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে যাচ্ছেন। আল্লাহর কসম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামতি করছিলেন, ইমামতি ছেড়ে পেছনে চলে এলেন, মুক্তাদি হয়ে গেলেন, রাসূল গেলেন, ইমাম হয়ে গেলেন। জোরে বলেন। তাহলে বাবাজি, নবীর আইন কি জানেন? নবীজি কোনো জামাতে শামিল যদি হয়ে যান, ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, ওই ইমামের ইমামতি বাতিল হয়ে যায়, ইমামের ইমামতি থাকে না। উনি বুঝেছেন, জানেন? খালি
ওই ইমামের ইমামতি রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়। এই কারণে আপনারা জানেন সমস্ত সকলের মৃত্যুর পর জানাজার নামাজ হয়েছে, ইমামতি কেউ জানাজার ইমামতি করেছিলেন, কিন্তু দয়ার নবী রাহমাতুল্লিল আলামিনের ইন্তেকাল করার পর, ওফাতের পর, পর্দা নেওয়ার পর নবীজির ইমাম, জানাজার ইমাম কেউ ছিল না। এটা জানেন, কেউ ছিল না। কি হয়েছিল জানেন? নবীজি যখন ইন্তেকাল করলেন, পর্দা নিলেন, তখন সর্বপ্রথম কে এলেন? আল্লাহর ফারিস্তারা এসে তারা দোয়া দরুদ পড়ে চলে গেলেন। তারপর নবীর আত্মীয় স্বজনেরা এলেন, দোয়া দরুদ পড়লেন, চলে গেলেন। আহলে বায়ত এলেন, দোয়া দরুদ পড়লেন, চলে গেলেন। মুহাজিররা এলেন, দোয়া দরুদ পড়লেন, চলে গেলেন। আনসাররা এলেন, দোয়া দরুদ পড়লেন, চলে গেলেন। নবীর জানাজার ইমাম কেউ ছিল না। এবার প্রশ্ন আসবে, কেন ছিল না? এই কারণে ছিল না, আল্লাহ যাকে ইমামুল মুরসালিন করে পাঠিয়েছেন, আল্লাহ যাকে সকলের ইমাম করে পাঠিয়েছেন, উনি তো নবীদেরও ইমাম, ফেরেশতাদেরও ইমাম, রাসূলদেরও ইমাম, উনি তো সকলের ইমাম। তার আবার ইমাম কে হবে? তার আবার ইমাম কে হবে? যার জন্য আল্লাহ বলছেন, আরশের নিচে জমিনের উপরে আমার হাবিবের ইমামের উপযুক্ত করে আমি আল্লাহ কাউকে সৃষ্টি করিনি। সে তো সকলের ইমাম। এই জন্য নবীর ইমাম কেউ ছিল না। এই কারণে তার যদি কেউ ইমাম হয়ে যেত, তাহলে ইমামুল মুরসালিনের খাতা থেকে রাসূলের নাম মুছে যেত। ইমামুল মুরসালিন তাকেই বলা হয় যার কেউ ইমাম থাকে না। আর তার ইমামতি যদি কেউ করে দেন, তাহলে ইমামুল মুরসালিন থেকে বাদ পড়ে যায়। এই জন্য রাসূলের ইমাম কেউ ছিল না। রাসূল থাকায় আবু বকর নামাজ পড়াবেন কেমন করে? নবীর আদেশ আবু বকর নামাজ পড়িয়েছিলেন। তারপর রাসূল যখন একটু ভালো লাগছিল, দুই সাহাবীর কাঁধে ভর দিয়ে মসজিদুল নববীতে গেলেন। আরেক রিওয়ায়াত আছে, ওদিকে টানছি না, গেলেন, আবু বকর নামাজ ছেড়ে চলে এলেন। রাসূল হয়ে গেলেন ইমাম, আবু বকর হয়ে গেলেন মুক্তাদি। এই আইন কোথায়? আমাদের জন্য, কারুর জন্য আছে? পৃথিবীর কারুর জন্য আছে? বলুন না। এই জন্য আমাদের আইন আলাদা, মুস্তাফার আইন আলাদা, নবীর হুকুম আলাদা, আমাদের হুকুম আলাদা। সবকিছু আলাদা, এক করবেন না, এক করবেন না। এই জন্য শরীয়তের বিধান আমাদের জন্য, দেখবেন ফজরের আজানে একটা কথা বলা হয়, আস-সালাতু খায়রুম মিনান নাওম। ফজরের আজানে এটা বলা হয়, এটা আস-সালাতু খায়রুম মিনান নাওম। সালাত মানে নামাজ, খায়ের মানে উত্তম, নাওম মানে ঘুম। সকল ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এটা শরীয়তের বিধান। যার জন্য কোনো পীর সাহেব, হাজী সাহেব, গাজী সাহেব কেউ যদি ঘুমিয়ে থাকে, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, তাকে আপনি নামাজের জন্য আদবের সাথে তুলে দিন। কারণ আপনার পীর সাহেবের ঘুম উত্তম নয়, আপনার পীরের ঘুম হতে, গাউসে পাকের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। এটা শরীয়ত। ভাইয়ের আমার, বাবাজিরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি ঘুমিয়ে থাকেন, নামাজ কাজা হওয়ার সম্ভাবনা থাকে, আপনি নামাজের জন্য আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আদবের সাথে তুলে দিন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম উত্তম নয়, সিদ্দিক আকবরের ঘুম হতে আল্লাহর নামাজ হলো উত্তম। তবে আদবের সাথে তুলে দিন, বেয়াদবি যেন না হয়। এই মাঝে একটি কথা বলবো বাবা, ও সোনার যুবকেরা, বাবাজিরা, তোদের হাতে ধরে বলি, আওলাদের রাসূল বাবা, তোমরা দুইটি কাজ মাথায় রাখবে। জীবনে কখনো নবীর সাথে বেয়াদবি করবে না, আর উলিদের সাথেও কখনো বেয়াদবি করবে না। এই দুইটি জিনিস মাথায় রাখবে বাবা। তার কারণ কি হবে হুজুর? বলছে, নবীর সাথে যদি বেয়াদবি হয়, আল্লাহ নবীর সাথে ঈমান আনার পর নবীর সাথে বেয়াদবি হয়, কি বেয়াদবি নয়। সূরা হুজুরাত খুলুন, আল্লাহ নবীর এক সাহাবীর আওয়াজটা উঁচু ছিল, নবীজির সাথে কথা বলতে গিয়ে আওয়াজটা উঁচু হয়ে গেল, সঙ্গে সঙ্গেই আল্লাহর কোরআন নাযিল হয়ে গেল, ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী, তোমরা যখন নবীজির সাথে কথা বলবে তোমাদের আওয়াজটা নবীজির আওয়াজের চেয়ে উঁচু না হয়, উঁচু না হয়। ওয়ালা, খালি এইটুকু নয়, আল্লাহ পাক আগের আয়াতে বলছেন ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহারি বা'দিকুম লিবা'দিন, এক অপরের সাথে যেভাবে কথাবার্তা বলো, এক অপরকে যেভাবে ডাকাডাকি করো, সম্বোধন করো, আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না। ভাই ভাইকে ডাকে ভাই, চাচা ভাতিজাকে ডাকে ভাতিজা, মালিক রাখালকে বাগাল বলে এই বাগাল, এই রাখাল। আল্লাহ পাক বলেন আমার নবীকে ওইভাবে সম্বোধন করবে না, করবে না, করবে না। যদি করো কি হবে? আল্লাহ যদি করা হয়, আল্লাহ পাক বলছেন কোরআনের আয়াত, কোরআন যেখানে কোরআন সেখানে আর কোনো কথা চলবে না। আল্লাহর কোরআন বলছে যদি করো কি হবে? তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, যদি করো আল্লাহ পাক বলেন তোদের সব আমলকে আমি আল্লাহ পণ্ড বরবাদ করে দেব। ওয়া আনতুম লা তাশউরুন, তোরা টেরও পাবি না, বুঝতেও পারবি না আমাদের আমল কিভাবে, আমাদের নামাজ রোজা হজ যাকাত কিভাবে শেষ হয়ে গেল। এখানে মুফাসসিরগণ লিখেছেন আমল শেষ হওয়ার অর্থ হলো যার ঈমান থাকে না তার আমল বরবাদ হয়ে যায়, অর্থাৎ নবীর সাথে বেয়াদবি করলে ঈমান থাকে না, ঈমান থাকে না, ঈমান থাকে না। ভাইয়ের আমার, বাবাজিরা, ও যুবকেরা, তাই আল্লাহ পাক কোরআন পাকে ঘোষণা করেন, আল্লাহর ঘোষণাটা শুনুন। আল্লাহ পাক বলেন ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, আল্লাহ পাক বলেন আমি আমার রাসূলকে শাহিদ, মুবাশশির, নাযীর করে প্রেরণ করলাম, উচ্চ মর্যাদা দিয়ে প্রেরণ করলাম। কিসের কারণে? লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, আল্লাহ তার রাসূলের উপর, তোমরা নবীর কথায় আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনবে, ঈমান আনবে, নবীর কথায় তোমরা ঈমান আনবে। নবী তো বলেছেন সর্বপ্রথম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, কোনো ইলাহ নেই, ইলাহ নেই। এটা একমাত্র নবী ছাড়া পৃথিবীর কেউ বলতে পারে না। সাক্ষ্য কখন হয়? দেখে সাক্ষ্য হয়, না দেখে সাক্ষ্য হয় না। তাহলে আল্লাহকে কে দেখেছে? আল্লাহকে নবী রাসূলদের মধ্যে, আল্লাহ ফেরেশতাদের মধ্যে আল্লাহকে দেখেছেন একজন, সেটা হলো আমার আপনার নবী, দয়ার নবী, রাহমাতুল লিল আলামিন ছাড়া আল্লাহর সাথে কারুর সাক্ষাৎ হয় না, কারুর সাক্ষাৎ হয় না। আল্লাহ রাসূলকে দেখেছেন, রাসূল আল্লাহকে দেখেছেন। কোন সময়? যখন রাসূল মিরাজ আল্লাহ নবীকে নিয়েছিলেন, আল্লাহ নিয়েছিলেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আল্লাহ রাসূলকে দেখছেন, রাসূল আল্লাহকে দেখছেন, আল্লাহ রাসূলকে দেখছেন, রাসূল আল্লাহকে দেখছেন। সিরফ দেখা, सिर्फ देखा है रब को नबी ने और किसी ने भी देखा नहीं है, सबसे पर्दा किया है खुदा ने, सबसे पर्दा किया है खुदा ने और मोहम्मद से पर्दा नहीं है। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সব থেকে পর্দা করেছেন, আমার নবীর থেকে কোনো পর্দা করেননি। তাই নবীজি বলছেন আমি সাক্ষ্য দিতেছি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহর প্রেরিত রাসূল। তোর যিনি সাক্ষ্য দিয়েছেন সেই নবীর কথা নবী বলছেন, নবী বলেছেন তোমরা আল্লাহ তার রাসূলের উপর ঈমান আনো। নবীর কথায় যারা
আল্লাহর উপর ঈমান এনেছে, নবীর কথায় নবীকে যারা রাসূল মুহাম্মদকে রাসূল মেনে নিয়েছে, মানার পর ঈমান আনার পর করণীয় কি? এখানে আল্লাহ পাক বলছেন কোরআন, ঈমান আনার পর করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। বাবাজি, মূল জিনিস দৌলত আল্লাহ দিয়েছেন, দৌলত দিয়েছেন, দৌলত দিলে হবে না, দৌলতের উপর শেষ পর্যন্ত টিকে থাকতে হবে, টিকে থাকতে হবে, টিকে থাকাটাই হলো মূল জিনিস, মূল জিনিস। ভাইরা আমার, টিকে সবাই টিকে থাকতে পারে না, আল্লাহ দেন কিন্তু টিকে থাকতে পারে না। ভাইরা আমার, বাবাজি না হাদিস শরীফ, এক মুসাফির বাবাজি, একজন টাক মাথা অসহায়, তার কাছে এক মুসাফির গিয়ে বলছেন, বাবা বাবা গো, তোমার কি দরকার? মুসাফির জিজ্ঞেস করলে সেই ব্যক্তি বলছেন, হুজুর আমার কিছু দরকার নেই, আল্লাহ যেন চুল গজিয়ে দেন, চুল গজিয়ে দেন। মুসাফির আস্তে করে হাত ফিরিয়ে দিল, চুল এসে গেল। বাবা আর কি দরকার? না একটা উটনি দেবেন। মুসাফির একটা উটনি দিয়ে চলে গেল, চলে গেল। এমন দিন এলো, শত শত উটের মালিক হয়ে গেল, অর্থাৎ আল্লাহকে ধনী বানিয়ে দিলেন, ধনী বানিয়ে দিলেন। এইবার কুষ্ঠ রোগীর কাছে মুসাফির গেছেন, বাবা তোমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হলো, আমি আমার শরীরের রোগ, অসুস্থ, আল্লাহ জান ভালো, সব ভালো, আল্লাহ যেন রোগ ভালো করে দেন। মুসাফির হাত ফিরিয়ে দিলে রোগ ভালো হয়ে গেল। বাবা তোমার কি প্রয়োজন? আমার একটা গাবি দেবেন। মুসাফির একটা গাবি দিয়ে চলে গেল, চলে গেলেন। এমন দিন এলো বাবাজি, শত শত গাবির মালিক হয়ে গেল, অর্থাৎ আল্লাহ ধনী বানিয়ে দিলেন, ধনী বানিয়ে দিলেন। এক অন্ধর ব্যক্তির কাছে মুসাফির গেছেন, গিয়ে বলছেন, বাবা তোমার কিসের প্রয়োজন? আল্লাহ আমাকে দৃষ্টি শক্তি ফিরিয়ে দিক, আল্লাহর কুদরতি তামাশা দেখব, আল্লাহর শুকরিয়া যাপন করব। মুসাফির আসতে করে হাত ফিরিয়ে দিলে দৃষ্টি শক্তি ফিরে এলো। বাবা তোমার কি প্রয়োজন? একটা বকরি দেবেন। মুসাফির একটা বকরি দিয়ে চলে গেলেন। এমন দিন এলো, সে শত শত বকরির মালিক হয়ে গেল। ভাইয়ের আমার, বাবাজিরা, তিনজনকে আল্লাহ ধনী বানালেন, তিনজনকে আল্লাহ ধনী বানালেন। এইবার আসুন, ওই উটের মালিকের কাছে এক মুসাফিরকে আল্লাহ পাঠালেন, একটা ফারিস্তাকে মানুষের রূপে আল্লাহ পাঠালেন। ওই বাবাজি মানুষের রূপে গিয়ে, মুসাফির রূপে গিয়ে বলছেন, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। উটের মালিক বলল, কি সাহায্য? ওই যে পালে বহু উট দেখা যায়, একটা উট দেবেন, চেপে বাড়িয়ে যাব। তখন উটের মালিক তাকে ধাক্কা মেরে বেইজ্জতি করে বের করে দেয়। উটে চেপে বাড়ি যাবি বেয়াদব, যা বের হ। যখন ধাক্কা মেরে বেইজ্জতি করে বের করে দেয়, মুসাফির চলে যাচ্ছেন আর বলছেন, আমি তোকে চিনি। আমাকে চিনিস? কে বলতো? ওই যে টাক মাথা অসহায়, কিচ্ছু ছিল না, সেই তো। আবুল তাবুল বকবি না, আমি হলাম খানদানি ধনী। জোরে বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো একটু বললো তো সুবহানাল্লাহ, তাহলে বোঝা গেল ওয়াজ সবাই শুনে সবাই বুঝতে পারে না, বা অন্য মনস্ক থাকলেও এটা হয়, বা দু কারণে হয়। এই জন্য ওয়াজ বুঝতে গেলে জ্ঞানেরও দরকার। এখানে সুবহানাল্লাহ হবে তো? কি হবে বল? ও শুনে, ও তো ধান্দায় আছে যে আমার যত ভিউ হবে আমার ইনকাম বাড়বে, সব যে তার ধান্দায় ঘোরাঘুরি করছে। আমি এই জন্য তুলতে দিন, এই তুই ঘোরা, এই পাশে আমার আর একটু ঘোরা, পাশে ওইটা ঘোরা, ওই পাশে ঘোরা একটু, হ্যাঁ একটু ঘোরা, ব্যাস। সব যে যার ধান্দায় আছে। ঠিক বলছি না ভুল বলছি? আমার ওয়াজ বুঝতে পারছেন না ভাইরা আমার, বাবাজিরা? হ্যাঁ, আমি বহু দূরের মুসাফির, সাহায্য করবেন। কি সাহায্য? ওই পালে একটা উট আছে, উট দেবেন, চেপে বাড়ি যাব। বেইজ্জতি করে যখন বের করে দেয়, মুসাফির বলছেন, আমি তোকে চিনি। আমি কে বলতো? কে?
সেই যে টাক মাথা অসহায় কিচ্ছু ছিল না, সেই তো আবল তাবল বকবি না, আমি খানদানি বংশীয় ঘরের সন্তান, আমি খানদানি ধনী। জোরে বলুন। কি বল, কিছু বলবেন? বলে আমরা কিছুই বলবো না হুজুর, আর ভুল ধরতে পারবেন না। হ্যাঁ, এ কি আশ্চর্য ব্যাপার, মানে কেউ বুঝতেও পারছেন আমার ওয়াজ। জোরে বলুন নাউজুবিল্লাহ। ও খানদানি ধনী, আরে কথা বলেন না তাহলে। ও তো হালে গুজি বড় লোক না, কি বলে না, হয়ে গেছে, বলছে আমি খানদানি ধনী। যেই বলেছে মুসাফির বলছেন, আসলে মুসাফির নয়, ফারিস্তা। মুসাফির মানুষের রূপে পাঠিয়েছে। মুসাফির বলছেন আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। এবার সে চলে গেল মুসাফির, আস্তে আস্তে কমতে 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 জিরো, চুল উঠতে 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 টাক। জোরে বলুন। ওইখানে কিছু বলবেন না? এরা কি রে বাবা, এরা চিন্তা করে চালিয়ে আসবে হুজুর ঠকায়, আমরা ঠকবো না, কথাই বলবো না, বললে তো ভুল হবে, বলবোই। মানে এটা আজকে সিদ্ধান্ত নিয়ে এসেছেন, এই জন্য আমি কোনো কথা জিজ্ঞেস করছি না, বলেই যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, সুবহানাল্লাহ বলবেন না তো? ঠিক আছে ভাইয়ের আমার, বাবাজিরা, যেমন অবস্থায় পূর্ব অবস্থায় আল্লাহ ফিরিয়ে দিলেন। এইবার বাবাজি মুসাফির গাভীর মালিকের কাছে গিয়ে বলছেন, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? গাভীর মালিক বলে, কি সাহায্য? ওই পাল থেকে একটা গাভী দেবেন, চেপে বাড়ি যাব। তাকেও বেইজ্জতি করে বের করে দেয় গাভীর মালিক। মুসাফির বলেন, আমি তোকে চিনি। কে কে কে? আমি কে? ওই যে সেই কুষ্ঠরোগী অসহায়, কিচ্ছু ছিল না, সেই তো আবল তাবল বকবি না, আমি খানদানি ধনী। মুসাফির বলছেন আল্লাহ তোকে পূর্ব অবস্থায় ফিরিয়ে দিক। চলে গেল, আস্তে আস্তে কমতে 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 গাবি কমতে কমতে জিরো। যেমন ছিল তেমন কুষ্ঠরোগী পরিণত করে দিলেন, যেমন ছিল তেমন হয়ে গেল। ভালো করে বুঝবেন, দিয়ে ধন বিড়ে মন, দিয়ে ধন বিড়ে মন, কেড়ে নিতে কতক্ষণ। আল্লাহ বলছেন একে ধন দৌলত দিয়েছিলাম, এ রাখতে পারলো না, পারলো না, পারলো না। আল্লাহ বলছেন নিয়ে নে, ছিনিয়ে নে। দিয়েছিলেন, আল্লাহ নিয়ে নিলেন, পূর্ব অবস্থায় ফিরিয়ে দিলেন। এবার রয়ে গেল কে? কে কে? বকরির মালিক, অন্ধ বকরির মালিক। এখন তার অন্ধ নেই, বকরির মালিক। ভাইয়ের আমার, বাবাজিরা, ছেলেরা শোনো, ভালো করে শুনবে, তোমাদের দরকার আছে। বকরির মালিকের কাছে মুসাফির গিয়ে বলছেন, আমি বহু দূরের মুসাফির, আমাকে সাহায্য করবেন। কি সাহায্য? আমাকে একটা বকরি দেবেন, বাড়ি নিয়ে যাব। মুসাফির বলছেন, বেইজ্জত মুসাফির বলছেন, আপনি বসুন, আমার জীবনের কিছু কথা বলবো। আমি তো অন্ধ ছিলাম, অসহায়, কিচ্ছু ছিল না। আমার আল্লাহ পাক আমাকে দেখার শক্তি দিয়েছেন, আমার মাবুদ। আমার কিচ্ছু ছিল না, একটা বকরি থেকে শত শত বকরির মালিক বানিয়েছেন আমার আল্লাহ, আমার আল্লাহ। সুতরাং মুসাফির একটা নয়, ওই পারে যত বকরি সব তো আমার নয়, আল্লাহর যিনি দিয়েছেন তার। যত খুশি বকরি নিয়ে যেতে পারেন। একটু জোরে বলেন। এখন বুঝতে পেরেছেন? সুবহানাল্লাহ। যত খুশি নিয়ে যেতে পারে। এই আমাদের যা আছে, আপনার আমার বলতে কার বলেন না, এগুলো কার? আমাদের। মরে গেলে সব শেষ, আবার আমার তোমার কোনটা? কিচ্ছু নেই আমাদের, সব তার, তিনি দিয়েছেন। তখন মুসাফির আল্লাহ পাক বলছেন, বকরির মালিককে বলছেন, এই পরীক্ষায় পাশ করলো। তখন মুসাফির বলছেন, তুমি পাশ করেছো, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহ পাক বলছেন, যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ তাদের নিয়ামতকে বাড়িয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তোকে আরো বাড়িয়ে দিক, তুমি পরীক্ষায় পাশ করেছো। তাহলে আমি যেটা বোঝাচ্ছিলাম, ধন দৌলত আল্লাহ দেন, কিন্তু ধন দৌলতের উপর সকলেই কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে পারে না। আমাদের মধ্যে অহংকার এসে যায়, গর্ব অহংকার এসে যায়, টাকার গরিব, আত্মগরিমা যখন এসে যায়,
তখন আল্লাহ বলছেন এ দৌলত উপর টিকে থাকতে পারবে না, আল্লাহ তখন ছিনিয়ে নেন। আল্লাহ তখন ছিনিয়ে নেন। কোনো মুসাফির যখন সাহায্য চায়, মুসাফিরকে আমরা যখন দিই, হ্যাঁ হ্যাঁ, যাক একজন চলে গেছেন, আমি তার কথা বলবো না, সে গরিবদেরকে অনেক কিছু বলেছে, অত্যাচার করেছে, মনে পড়লো একটা কথা, যাক আল্লাহ তাকে মাফ করুক। কিন্তু করবেন না, কোনো গরিব অসহায় আপনার কাছে চাইলে তাকে ধাক্কা মারবেন না, তাকে বড় কথা বলবেন না শোনা। কারণ কোনো অসহায়কে, কোনো সাইলকে যখন আমি দিই, তখন তার হাতে যায় না, ওটা আল্লাহর হাত হয়ে বান্দার হাতে আসে। এই জন্য আল্লাহ পাক বলছেন, ও আম্মা সাইলা ফালা তানহার, সাইলকে ধমক দেওয়া যে দিল, সে সাইলকে নয়, সে আল্লাহকে ধমক দিল। এই জন্য খুব বুঝে শুনে বাবা, টাকা না থাকলে, কিছু না থাকলে বলবেন পরে দেখা হবে, আমি বেশি করে দেব, সে সন্তুষ্ট হয়ে বিদায় নেবে আপনার কথায়। কথার মধ্যে সব কিছু আছে। এই জন্য ভাইরা আমার, বাবাজিরা, রসুলের উপর ঈমান এনেছেন, রসুলের কথায় আল্লাহ তার রসুলের উপর ঈমান এনেছি। ঈমান আনলে হবে না, এখানে আল্লাহ পাক বলছেন ঈমান আনার পর শেষ পর্যন্ত ঈমানের উপর টিকে থাকাটাই হলো মূল জিনিস। ঈমান আনার পর ঈমানের উপর শেষ পর্যন্ত, ভালো করে ওয়াজ শুনবেন, আপনাদের কাজে লাগবে, মাথায় রাখুন। ঈমান আনার পর আমরা সব ঈমান এনেছি আল্লাহ তাআলা রাসূলের উপর। ঈমান আনার পর করণীয় হলো ঈমানের উপর শেষ পর্যন্ত টিকে থাকাটাই হলো মূল জিনিস। এবার একটা প্রশ্ন করব, এই উত্তরটা কিন্তু একটা উত্তর দেবেন। এতক্ষণ ওয়াজ করেছি, প্রশ্ন করিনি, একটা প্রশ্ন করছি, উত্তর দেবেন। ঈমানের উপর টিকে থাকাটাই যদি মূল জিনিস হয়, তাহলে এখন প্রশ্ন আসবে, ঈমানকে টিকাতে গেলে কোন আমলের প্রয়োজন, কোন আমল ঈমানকে টিকিয়ে রাখবে? প্রশ্ন এটাই। এই প্রশ্নের উত্তরটা একজন দেবেন এক মজলিস থেকে। কোন জিনিস ঈমানকে টিকাবে, এটা একটু বলবেন। আল্লাহকে ভয় করতে হবে। হয়নি, বসো, বলেন কি হচ্ছে, বলে যাও, সঠিক হলে আমি বলবো। নবীজির উপর বিশ্বাস। বসেন। আর কার কি আছে বলেন, বলেন না তো। ভুল শিখবো তো আমরা, না বললে শিখবেন কি করে? আপনারা চুপ করে আছেন। আরে ভুল হলে তখন সংশোধন হবে, অসুবিধা কোথায়? এখানে তো আমরা জানতে এসেছি। বলেন, ঈমানকে শেষ পর্যন্ত ঈমানকে টিকাবে কোন জিনিস, কোন আমল ঈমানকে টিকাবে? কি আমল করলে ঈমান টিকবে? প্রশ্ন। আমি বোঝাতে পারছি কিনা বুঝতে পারছি? এইটার উত্তর দেন, তারপর আমি ওয়াজ করছি। ভাই সাহেব বলেন। হলো নি? একটু বলে দিই। কেউ বলবেন নামাজ, কেউ বলবেন রোজা, কেউ বলবেন হজ, কেউ বলবেন যাকাত, কেউ বলবেন বিভিন্ন কথা বলবেন। আমি বলে যাচ্ছি, ভালো করে কান খাড়া করে শুনুন। আপনার নামাজ ঈমানকে টিকাতে পারে না, রোজা ঈমানকে টিকাতে পারবে না, হজ ঈমানকে টিকাতে পারবে না, যাকাত ঈমানকে টিকাতে পারবে না, কুরবানি ঈমানকে টিকাতে পারবে না, দান ধ্যান ঈমানকে টিকাতে পারবে না। প্রশ্ন রয়ে গেল, ঈমানকে টিকাবে কোন আমল? এটা রেখে যাচ্ছি, জেনে রাখবেন। আবার পরে কখনো আসবো, জেনে নেব ইনশাআল্লাহ। জেনে রাখবেন, একটি সবক দিয়ে যাচ্ছি, এটা জেনে রাখেন। এটাই তো জানার দরকার আছে। ও প্রশ্নটা আবার বলবো আমি। প্রশ্ন হলো, ও তো বলছে প্রশ্ন করুন। প্রশ্ন উত্তরটা আমি বললে তোমরা কি বলবে? একটা তো তোমরা বলো, তোমরা তো অনেক তো শিখেছো ওয়াজ নসিহত। যদি দাঁড়া, যদি বলো জীবনের প্রথম ওয়াজ শুনতে এসেছি, তাহলে আমি বলি। আর যদি বলো জীবনে কত ওয়াজ শুনেছি আমার জানা নেই, তাহলে তোমরা বলবে। আখলাক হয়নি,